গ্রামে থাকত এক গরিব পরিবার। সেই পরিবারে ছিল বৃদ্ধ তপন ও তার দুই যমজ ছেলে শ্যামল আর কমল। তপন জমিদার মশাইয়ের জমিতে চাষ করত, তাতে কোনো রকমে তাদের সংসার চলত। শ্যামল ও কমল তারা স্কুলে পড়ত। শ্যামল লেখাপড়ায় খুব ভালো ছিল, তাই সে স্কুলের যে কোনো কাজ চটপট করে ফেলত। কিন্তু কমল ছিল মস্ত বোকা, তাই স্কুলের মাস্টারমশাই তাকে রোজ ক্লাসের বাইরে কান ধরে দাঁড় করিয়ে দিত। হঠাৎ একদিন তপনের খুব কঠিন জ্বর এলো। সে বিছানায় শয্যা হয়ে গেল। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তপন আর সুস্থ হয় না। দিন দিন শরীর আরও খারাপ হতে থাকে। একদিন সকালে তপন তার দুই ছেলেকে ডেকে বলে, আমি আর মনে হয় বাঁচব না রে। তোরা দুই ভাই মিলেমিশে থাকিস, একে অপরের খেয়াল রাখিস। বাবা শ্যামল, তোর ভাইকে তুই সব সময় দেখে রাখিস। ও খুব বোকা, যে কোনো মানুষ ওকে বিপদে ফেলতে পারে। সেই সন্ধ্যায় তপন মারা যায়। দুই ভাই বাবার দাহ কাজ সম্পূর্ণ করে। টাকার অভাবে দুই ভাইয়ের স্কুল বন্ধ হয়ে যায়। বাড়িতে যা চাল ডাল ছিল তাও শেষ হয়ে আসে। দুই ভাই ঠিক করলো তারা সকাল হলে বাইরের কাজের সন্ধানে যাবে, না হলে সংসার অচল হয়ে পড়বে। পরের দিন সকালে শ্যামল ও কমল বেরিয়ে পড়ে কাজের সন্ধানে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর কমল কাজ পেল এক বড়লোক বাড়িতে। সেখানে যাবতীয় কাজ তাকেই করতে হবে। শ্যামল ঠিক করলো সে বাজারে মাছ বিক্রি করবে। পরের দিন সকালে শ্যামল বেরিয়ে পড়ে বাজারের উদ্দেশ্যে। বাজারে গিয়ে সে আর 5টা লোকের মতো মাছ বিক্রি করতে লাগলো। এদিকে কমল বেরিয়ে পড়ে সেই বড়লোক বাড়ির উদ্দেশ্যে। সেখানে গিয়ে কমল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ করতে লাগলো। রান্না করা থেকে শুরু করে বাসন মাজা, কাপড় কাচা, গরুকে ঘাস খাওয়ানো, আরও অন্যান্য কাজ তাকে করতে হতো। তাই কমল অনেক ক্লান্ত হয়ে অনেক দেরিতে বাড়ি ফিরত। মাঝে মাঝে কাজ ভুল হলে কমলকে মারধর করত বাড়ির মালিক মহেশবাবু। তাই কমলের গায়ে কাটার দাগ থাকত। শ্যামল কমলকে দেখে বলল, তোর গায়ে অমন কাটা দাগ কেন? তোকে কেউ মেরেছে? ও কিছু না রে, বাড়ি ফেরার সময় রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়েছি, তাই এমন কেটে গিয়েছে। এইভাবে বেশ কয়েক মাস কেটে যায়। এর মধ্যে শ্যামলের ব্যবসার অনেক উন্নতি হয়েছে, কারণ সে অনেক চালাক ছিল। একদিন সন্ধ্যায় কমল মাথায় ব্যান্ডেজ করে বাড়ি ফিরল। তোর মাথা ফেটেছে কিভাবে? সত্যি করে বল, তোর মালিক তোকে মেরেছে? আমার মালিক আমাকে দিয়ে রোজ অনেক কাজ করায়, ঠিক মতো খেতে দেয় না, আর একটু ভুল হলেই আমার ওপর লাঠি দিয়ে অত্যাচার করে। আমার খুব কষ্ট হয়। আজ একটা চায়ের কাপ পড়ে যাওয়ায় আমার মালিক লাঠি দিয়ে সজোরে আমার মাথায় মারে। সেই মুহূর্তে আমার মাথা দিয়ে গল গল করে রক্ত বার হয়। এই সব কথা শুনে শ্যামলের মাথা আগুন হয়ে ওঠে। সে ঠিক করলো এর একটা বিহিত করতে হবে।
শ্যামল রাতে শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো কিভাবে জব্দ করা যায়। সে ঠিক করলো একদিন রাতে সে ওই বড়লোক মহেশবাবুর বাড়িতে ভূত সেজে যাবে, আর সেই সুযোগে মহেশকে বোকা বানিয়ে তাদের সমস্ত টাকা পয়সা সোনাদানা নিয়ে পালাবো। পরের দিন রাত্রিবেলা শ্যামল বেরিয়ে পড়ল ভূত সেজে, গায়ে কালো রং মেখে। কিছুক্ষণ হাঁটার পর শ্যামল মহেশবাবুর বাড়ির সামনে এসে উপস্থিত হয়। দরজা খোলা দেখে শ্যামল ভিতরে ঢুকে যায়। ভিতরে গিয়ে দেখে মহেশ ও তার স্ত্রী দুজনেই সোফাতে বসে আছে। তারা দুজন শ্যামলকে দেখে ভয়ে আঁতকে ওঠে। কি রে, তোরা কেমন আছিস? অনেকদিন হলো আমি মানুষের ঘাড় মোটকে খাইনি। আজ লেবুর রস আর লবণ দিয়ে খাবো। আমার খুব খিদে পেয়েছে রে, আয় দেখি আমার কাছে আয়। ভয়ে তাদের দুজনের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। অতি কষ্টে অল্প একটু সাহস করে কাঁপা কাঁপা গলায় মহেশ বলল, আমাদের ছেড়ে দাও, আমরা তোমার কি কি ক্ষতি করেছি, আমাদের ছেড়ে দাও। তোদেরকে আমি কোনো মতেই ছাড়ছি না। আজ তো তাজা রক্ত খাবো লেবুর রস আর লবণ দিয়ে। আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আমাদের পাঁচু ডাক্তার তাজা রক্ত খেতে মানা করেছিল। আজ আমি পুরোপুরি সুস্থ, আজ তো খাবোই। ভূত ভূত ভাই, আমাদের ছেড়ে দাও, পারলে একটা জ্যান্ত মুরগি খাও, কিন্তু আমাদের ছেড়ে দাও। না, কিছুতেই না। আজ তোরা দুজন আমার হাতে শেষ হবি। অনেক অত্যাচার করেছিস মানুষের ওপর। আয় কাছে আয়। ভূত ভাই, আমাদের আমাদের যা টাকা পয়সা আছে নিয়ে যাও, কিন্তু আমাদেরকে আজ মুক্তি দাও। এই বলে শ্যামলের স্ত্রী একটা বাক্স ভর্তি টাকা পয়সা সোনা দানা সব নিয়ে এসে শ্যামলের সামনে রাখে। এটা দেখে শ্যামলের চোখ ছানা বড়া হয়ে যায়। সে তাড়াতাড়ি বাক্সটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মহেশ ও তার স্ত্রী ভাবতে থাকে তারা ঘোর বিপদ থেকে বেঁচে গিয়েছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো।